নিজের কাছেই খুব জানতে ইচ্ছা করে আসলে জাতি হিসেবে আমরা এমন কেন। মানের মানও রাখতে পারি না, গুণের কদরও করতে পারি না। আমাদের দেশে যারা গ্লোবাল পার্সন বা আন্তর্জাতিকভাবে স্বীকৃতপ্রাপ্ত, আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তি, তাদেরকে আমরা কখনোই কদর করতে পারি নাই। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিকেটের অন্যতম একজন গ্লোবাল পার্সন, আমরা শুধুমাত্র মাঠের খেলায় যারা বিশ্বের বুকে নাম কুড়িয়েছে তাদেরকে নিয়ে আলোচনা করি, কিন্তু এই খেলা পরিচালনার ক্ষেত্রে শরীফুদ্দৌলা ইবনে সৈকত শহীদ ভাই, তিনি আমাদের আইসিসির এলিট প্যানেলের একজন আম্পায়ার। এলিট প্যানেলের আম্পায়ার হতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া পূর্ণ করতে হয় এবং তিনি সেটা পূর্ণ করে এই মুহূর্তে এলিট প্যানেলের একজন আম্পায়ার। এই আম্পায়ারের আমরা কদরটা করতে পারি নাই। বিসিবি তাকে বহিষ্কার করেছে খুব টেকনিক্যালি। 1 বছর আগের প্রত্যাহারপত্র, 1 বছর আগের একটা চিঠি, সেটাকে এই বোর্ড অ্যাকসেপ্ট করেছে। আগের বোর্ড যেটাকে অ্যাকসেপ্ট করেনি বা একটা সমঝোতায় সেটাকে কিন্তু ওই সময় ধামাচাপা দেওয়া হয়েছিল বা একরকম বুঝিয়ে এটাকে নিষ্পত্তি করা হয়েছিল, কিন্তু এই বর্তমান বোর্ড সেটাকে আবারও সেই পুরনো ফাইল তুলে সেটার অ্যাকসেপ্টেন্স দিয়ে বিসিবি থেকে তাকে বহিষ্কার বা বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। ঘটনাটা ঠিক 1 বছর আগের। 1 বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন সময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে যে ম্যাচটিতে ওই তাওহিদ হৃদয় এবং শরীফুদ্দৌলা ইবনে সৈকত এবং তানভীর ইসলাম নামে এক আম্পায়ার ছিলেন, তাদের মধ্যে এক বাকবিতণ্ডা তৈরি হয়েছিল। তার প্রেক্ষিতে তাওহিদ হৃদয় গণমাধ্যমের সামনে একটা ভাইরাল ডায়লগ দিয়েছিলেন, তিনি যদি আন্তর্জাতিক আম্পায়ার হয়ে থাকে তাহলে তাওহিদ হৃদয় তারাও আন্তর্জাতিক খেলোয়াড়। এই কথার পরবর্তীতে এক ম্যাচে সাসপেন্ড করা হয়েছিল তাওহিদ হৃদয়কে, কিন্তু সিসিডিএম বা ওই মোহামেডান স্পোর্টিং ক্লাব সেটা বিসিবিকে অনুরোধ করে সাসপেনশনটা উইথড্র করে এবং তার প্রেক্ষিতে ইনামুল হক মনি, সাবেক ক্রিকেটার এবং আম্পায়ার, এবং শরীফুদ্দৌলা ইবনে সৈকত, তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়ে তারা একটা চিঠি দিয়েছিল এবং তারা সেখান থেকে নিষ্পত্তি চেয়েছিল। তখন সেটাকে ধামাচাপা বা সেটাকে যাই হোক ম্যানেজ করা হয়েছিল। এই চিঠি, সেই 1 বছর আগের চিঠির প্রেক্ষিতে পুরনো রাগ, পুরনো ক্ষোভ, সেটাকে আমলে রেখে এখন সেটার পানিশমেন্ট স্বরূপ বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে তাকে সরিয়ে ফেলা হয়েছে।